আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা পাঠ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, সব দিকে অরাজকতা, বিশৃঙ্খল এক পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনূস শেঠ সরকার তিনি দেশটা চালাচ্ছেন। এবং এই দেশটা কিভাবে চলছে আপনারা যদি খেয়াল করে দেখেন, এই সরকার যেন আমেরিকার কোলে বসে চীনের কাছ থেকে ঋণ নিতে আগ্রহী। এবং এই যে দুটি রাষ্ট্র, পৃথিবীর শক্তিধর রাষ্ট্রের মধ্যে দুটি রাষ্ট্র, যারা কিন্তু নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না। মূল বিষয় হচ্ছে আমেরিকা চায় চীন ভারত এই দুই যে শক্তি তাদের উপর নজরদারি করার জন্য, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সব মিলিয়ে খোঁজখবর রাখার জন্য বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে তাদের ঘাঁটি বানানোর জন্য তাদের বাংলাদেশকে প্রয়োজন এবং বাংলাদেশকে সেভাবেই তারা ব্যবহার করবে। এখন আমরা যদি দেখি যে সরকার প্রধান বাংলাদেশ রাষ্ট্রের এখন, তিনি কিন্তু মানুষ হয়েছেন বাংলাদেশে, কিন্তু তার সমস্ত বিষয়টাই কিন্তু আমেরিকাতে তিনি ছিলেন, তিনি শিক্ষকতা করেছেন, তিনি অনেক দিন যাবৎ ছিলেন এবং দেখা যাবে অনেক পুরস্কার পেয়েছেন এবং আমেরিকার আস্থাভাজন। এখন আমেরিকা একটা এই সরকারের, যাতে আমেরিকার কথা মতো এই সরকার চলে সেই ব্যবস্থাটা পাকা করেছেন এবং প্রতিহিংসা রাজনীতির জন্য, রাজনীতিকে আশ্রয় করে এই সরকার মূল যে সমস্ত সমস্যা বাংলাদেশের, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বন্যা সাম্প্রতিককালের, এই সব সমস্যা থেকে মানুষের যাতে মোড় ঘুরিয়ে দেওয়া যায় সেই জন্য ভারত বিরোধিতার প্রোপাগান্ডা এবং গরম গরম বক্তব্য রাখছেন। এবারে আসি চীনের প্রসঙ্গে। আমরা দেখেছি চীন যে সকল দেশে ঋণ দিয়েছে, ঋণের উপহার হিসাবে প্রবেশ করে চীন কিন্তু সেই দেশের অর্থনীতির হাল বিপর্যস্ত করে দিয়েছে। এবং আমরা দেখছিলাম বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে, চীন কোনো সময় দেবে না ঋণ শোধ করার জন্য। তাহলে একদিকে আমেরিকা, আরেকদিকে চীন, দুটি রাষ্ট্রের যেন একটি পুতুল, সেই পুতুলকে দুটি রাষ্ট্র ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছে এবং মাঝখান থেকে চীন শত্রু বেশে ভারতের যে আন্তর্জাতিক সীমানা, সেই সীমানাতে যাতে ব্যস্ত রাখা যায় ভারতকে, সেই প্রচেষ্টা কাজে লাগাচ্ছে। আর আমেরিকা চাইছে যে ভারতের এইখানে যদি বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া যায়। এই যে দুটি রাষ্ট্রশক্তি, এই রাষ্ট্রশক্তি চীন এবং আমেরিকা যেখানেই গেছে, আমরা যদি দেখি শ্রীলঙ্কার অর্থনীতিকে দেউলিয়া করেছে, তার পিছনেও কিন্তু এই দুটি রাষ্ট্র। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে নজর দিই, সেখানেও একই অবস্থা। কারণ পাকিস্তান চীনকে বন্ধু বানিয়েছে, ভারতকে শত্রু বানিয়েছে, তার ফলে যা হবার তাই হয়েছে। সে দেশের জিনিসপত্রের দাম অগ্নিমূল্য এবং দেখা যাবে বৈদেশিক যে মুদ্রা তার, সেটা তলানিতে ঠেকেছে।
আমার খুব ভয় হয় বাংলাদেশের জনগণের অর্থনীতিটা দাঁড়াবে কোথায়। এখনই বাজারে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম, সেই দিকে কিন্তু বর্তমান সরকারের কোনো দৃষ্টি নেই। সমস্ত দৃষ্টিকে মোড় ফিরিয়ে দেওয়ার জন্য যত বেশি ভারত বিরোধিতা করা যায় সেই প্রচেষ্টা শুরু করেছে। এবং আমরা যদি খুব খেয়াল করে দেখি, আমাদের যে প্রতিবেশী দেশগুলো, তাদের রাজনৈতিক এজেন্ডা অন্য কিছু নয়, শুধু ভারত বিরোধিতা। এতে ফলভোগ করতে হচ্ছে কিন্তু ওই প্রতিবেশী যে দেশগুলি তার জনগণকে। পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অন দ্য পিপল, সেসব কথাকে বুড়ো আঙুল দেখিয়েছে। তাই আমার খুব ভয় হয় বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের যেই কষ্ট অর্জিত স্বাধীন বাংলাদেশ, তার সংস্কৃতি, তার ইতিহাস যেন ধুয়ে মুছে আস্তে আস্তে সাফ হয়ে যাচ্ছে। এখনও সময় আছে। আমার মনে হয় শুভ বোধের জন্ম হওয়া উচিত বাংলাদেশের জনগণের এবং সরকারের, যাতে বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক অবস্থায় না পৌঁছায়। সবাই ভালো থাকবেন।